নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় দুটি ভিন্ন জাতির বিবাহের বেশ কিছু অজানা তথ্য। ভারতীয় বিবাহের এক বিশেষ সৌন্দর্য আছে যা অন্য কোনো বিবাহে পাওয়া যায় না। প্রাণবন্ত রং এবং জমকালো পোশাক এক অতুলনীয় পরিবেশ সৃষ্টি করে। ভারতের পূর্বাঞ্চলের প্রাচীন রীতিনীতি সম্পর্কে একটি বিহারি বিবাহ অনুষ্ঠানের অভিজ্ঞতা আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি। ঐতিহ্যবাহী বিহারি কনের তার বিবাহের পোশাকের সৌন্দর্য এমন কিছু যা ভাষায় পরিমাপ করা যায় না। এই মনোমুগ্ধকর বিহারি বিবাহের রিসেপশন পার্টির আনন্দ অনুষ্ঠান রীতিনীতি আশা করি আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। বিহারি বিয়ের রিসেপশন সাধারণত একটি আনন্দপূর্ণ এবং জমকালো অনুষ্ঠান, যেখানে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে নবদম্পতির নতুন জীবনের সূচনা উদযাপন করা হয়। বিহারি বিয়ের রিসেপশন সম্পর্কে কিছু তথ্য। পোশাক। রিসেপশনে নবদম্পতির ঐতিহ্যবাহী পোশাক যেমন শাড়ি, লেহেঙ্গা বা সুতির পোশাক পরতে পছন্দ করে। রিসেপশনে গান, নাচের মতো বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম হয়ে থাকে। রিসেপশনে সাধারণত বিভিন্ন ধরনের মুখরোচক খাবার পরিবেশন করা হয়। এই রিসেপশনে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে ছবি তোলার সুযোগ থাকে, যা একটি বিশেষ স্মৃতি তৈরি করে। বিহারি রিসেপশনে সাধারণত সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থানীয় রীতিনীতিকে বিশেষভাবে স্থান দেওয়া হয়। সাথে থাকুন বন্ধুরা আর দেখতে থাকুন, বিবাহের রিসেপশন পার্টির আনন্দ উপভোগ করতে থাকুন।
এখন আসা যাক নেপালি গুরুং সম্প্রদায়ের রিসেপশন পার্টির অনুষ্ঠানে। নেপালি গুরুং সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্য বেশ আকর্ষণীয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক ও উচ্চারের মিশ্রণ দেখা যায়। গুরুংরা নিজেদেরকে আমু বলে। তাদের ভৌগোলিক বন্টন এবং তাদের সাংস্কৃতিক গঠন উভয় দিক থেকেই নেপালের অনেক জাতি গোষ্ঠীর মধ্যে এটি একটি। এই গোষ্ঠীটি মূলত নেপালের পশ্চিমাঞ্চলে বসবাস করে। তারা বিশেষ করে গোর্খা, লামজুং, কাস্কি, তানাহু পার্বত্য, সায়াংজা এবং মানাং জেলায় বাস করেন। এই সবই অন্নপূর্ণা পর্বতমালার ছায়ায় অবস্থিত। তবে বর্তমানে এরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন। শিলিগুড়ি, দার্জিলিং, মিরিক ও তার পার্শ্ববর্তী এলাকায় তারা বিপুল পরিমাণে বসবাস করে থাকেন। গুরুংদের মধ্যে অনেক সামাজিক এবং সাংস্কৃতিক পার্থক্য রয়েছে। ঘোদানি গোষ্ঠী পার্বত্য জেলায় বসবাসকারী গুরুংদের একটি বৃহৎ অংশ। তাদের আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য উল্লেখযোগ্য সামাজিক পার্থক্য এবং উদারতাকে চিত্রিত করে। তাদের বিবাহের আচার অনুষ্ঠানে ঘোদানেরা একটি নয় বরং 3টি ভিন্ন পদ্ধতির বিবাহ হয়ে থাকে। ঘোদানের মধ্যে সবচেয়ে সাধারণ বিবাহ হল মাগি বিও আহা, যার আঞ্চলিক অর্থ প্রস্তাবের মাধ্যমে বিবাহ। এখানে মূলত একটি সুবিন্যস্ত বিবাহ উদযাপন করা হয়। সাধারণত বরের পরিবারের অনুরোধে একজন ঘটক দ্বারা শুরু করা হয়। প্রথমে ছেলের পরিবারের প্রধানরা পুরোহিত একজন লামার কাছে যান। তিনি তার রাশিফল পরীক্ষা করেন এবং তিনি চিঠি বলেন। ঘোদানে গুরুংরা একটি জ্যোতিষশাস্ত্রীয় পদ্ধতি অনুসরণ করেন যা তারা বর্গা নামে অভিহিত করে। এটা কিছুটা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা 12টি প্রাণীর প্রতীক হিসাবে 12 বছরের প্রতিনিধিত্ব করে। গুরুংদের মধ্যে হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায়, তাই বিয়ের অনুষ্ঠানে এই দুটি ধর্মের কিছুটা প্রথা অনুসরণ করা হয়। বিয়ের অনুষ্ঠানে গুরুংদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, গান, নাচের সাথে বিভিন্ন ধর্মীয় সামাজিক প্রথা পালন করা হয়। বরের পরিবার সম্ভাব্য কনের পরিবারের কাছে উপহার প্রস্তুত করে। উপহারের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী ঢেকিতে দই, 100টি সেল রুটি, একটি ছাগল ও বাটি মুরগির বারবিকিউ এবং 1 বাটি চাটনি বা আচার। বরের পক্ষ থেকে এগুলিকে শুভ উপহার হিসাবে বিবেচনা করা হয়। আশা করি নিঃসন্দেহে এই বিবাহগুলির সুন্দর চিত্র ও তার রীতিনীতি, আচার অনুষ্ঠান ভিডিওর মাধ্যমে আমি যেভাবে দেখালাম, অন্যদের হৃদয়ে বা আমার বন্ধুদের হৃদয়ে একটি চিত্তাকর্ষক সংজ্ঞা স্থাপন করেছে। এটা আমি নিশ্চয়ই হলফ করে বলতে পারি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও।